स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। नेताजी सुभाष चंद्र बोस पैदा होते हैं। नेताजी सुभाष चंद्र बोस ने भारत के युवाओं को कहा था कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। महाभारत नजरुल इस्लाम लिखेছিলেন। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি এমন একটি মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তিনি বক্তব্য রাখতে গিয়ে स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। স্বামী বিবেকানন্দের নামে একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। धरा पर नेताजी सुभाष चंद्र बोस पैदा होते हैं। नेताजी सुभाष चंद्र बोस ने भारत के युवाओं को कहा था कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। যা আসলে ইতিহাস অনুযায়ী সুভাষচন্দ্র বোসের বিখ্যাত আহ্বান যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ঐতিহাসিকভাবে এই উক্তিটি নেতাজির, এবং স্বামী বিবেকানন্দ কখনো এই বক্তব্য দেননি। স্বামীজির বাণী মূলত আত্মজাগরণ, মানব সেবা ও আধ্যাত্মিক শক্তির উপর ভিত্তি করে। ফলে এই ভুলটি অনেকেই তথ্যগত অসঙ্গতি হিসাবে দেখছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক ভাষণে অনেক সময় অনেক দ্রুত বক্তব্য দিতে গিয়ে আমি কথা দিতে পারি 30,000-এর নিচে আমাদের পার্টি হারবে না, নেতাদের কাছ থেকে এই ধরনের তথ্যগত ভুল হয়ে যায়। তবুও একজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ঐতিহাসিক সম্পর্কিত মন্তব্যে নির্ভুলতা বজায় রাখা অবশ্যই জরুরি, আর এই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এই প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি পুরাতন মন্তব্য আলোচনায় এসেছে। कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। একটা সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বঙ্কিমদা বলে উল্লেখ করেছিলেন। অনেকেই এটিকে বাংলার সংস্কৃতির পরিসরে ঘনিষ্ঠ সম্বোধন হিসাবে দেখছেন, আবার অন্য অংশে এটিকে আনুষ্ঠানিকতার দিক থেকে অপ্রচলিত বলে মনে হচ্ছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি কোনো তত্ত্বগত ভুল নয়, বরং সংবোধনের ধরনের মতভেদ। অন্যদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অতীতে ধর্মীয় ও ঐতিহাসিক প্রসঙ্গে কিছু মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের অংশ হিসাবে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ সংকলিত হয়েছে, যার রচয়িতা ব্যাসদেবকে মানা হয়। ফলে এই বিষয়ে ভুল ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখানে আরো একটি বিষয় স্পষ্ট, ভারতের রাজনৈতিক পরিসরে বিভিন্ন নেতার বক্তব্য নিয়ে বিতর্ক নতুন নয়। কখনো তার তত্ত্বগত ভুল, কখনো ভাষার ব্যবহার, আবার কখনো প্রসঙ্গের ব্যাখ্যা নিয়ে মতভেদ তৈরি হয়। তবে এই সমস্ত ঘটনাকে একসাথে রাখলে একটা বড় প্রশ্ন সামনে আসে, জনপ্রতিনিধিদের বক্তব্য কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখা উচিত, নাকি তাদের প্রতিটি শব্দই ইতিহাস ও সংস্কৃতির নির্ভুল প্রতিফলন হওয়া উচিত? একজন নেতা যখন জনসমক্ষে কথা বলেন, তখন কি তার উপর বাড়তি দায়িত্ব থাকে যাতে তিনি তত্ত্বগতভাবে একেবারে সঠিক, নাকি মানুষের মতো নেতারাও ভুল করতে পারে এবং সেই ভুলকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নাগরিক হিসাবে আপনি কি শুধুমাত্র ভুল ধরবেন, নাকি সঠিক তথ্য যাচাই করে নিজেরাই সচেতন সিদ্ধান্ত নেবেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।